নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করতে চলেছি যে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তো অনেকেই ফর্ম ফিল আপ করছেন, অনেকেই ফর্ম ফিল আপ করবেন। এখন আপনাদের মধ্যে একটা সংশয় দানা বাঁধছে, বিভিন্ন জায়গার থেকে আমি কোশ্চেন পাচ্ছি আপনাদের কাছে যে ক্লার্কশিপের যে নিয়োগটা হবে সেই নিয়োগটা কিভাবে হবে, কোন পদ্ধতিতে নিয়োগটা এগিয়ে নিয়ে যাওয়া হবে, 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়াটা হবে তার যে সিলেবাস, সেই সিলেবাসের স্ট্রিমটা কীরকম, সিলেবাসটা কীরকম, কোন কোন বই পড়তে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে এগিয়ে যেতে হবে, কিভাবে এগিয়ে গেলে সাফল্য পাওয়া যেতে পারে, এই ব্যাপারে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে, প্রচুর কমেন্ট পাচ্ছি। তাই আপনাদের জন্য আজকে এই ভিডিওটি বানাচ্ছি যে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, সিলেবাসটা কি, কোন কোন বই পড়তে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। তো চলুন বেশি কথা বাড়াবো না, একদম সরাসরি চলে যায় আজকের আসল টপিকসে। দেখুন, পিএসসি মিসলেনিয়াসের যে নোটিফিকেশনটি, সেই নোটিফিকেশনটি অলরেডি আমি খুলে নিয়েছি এবং স্কিম এবং সিলেবাসের যে পেজটি রয়েছে সেই পেজে চলে এসেছি। তো প্রথমে আপনাদেরকে জানাবো যে এই যে নিয়োগ প্রক্রিয়াটি হবে এটি কি পদ্ধতিতে হবে বা কোন কোন স্টেপে হবে, ঠিক আছে, এই ব্যাপারে কিন্তু প্রথমে আপনাদেরকে জানাবো, মানে তার স্কিমটা কীরকম আছে এটা ফার্স্ট আপনাদের জেনে নেওয়াটা দরকার। তো দেখুন, স্কিম হচ্ছে প্রথমে আপনাকে পার্ট ওয়ান মানে অবজেক্টিভ টাইপের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তারপরে পার্ট টু মানে কনভেনশনাল টাইপের কোশ্চেন থাকবে, মানে বড় কোশ্চেন থাকবে, ঠিক আছে, এবং সেটা রিটিন মানে লিখতে হবে, ঠিক আছে, ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে। এখন পার্ট ওয়ান এবং পার্ট টু দেওয়ার পরে আপনার কিন্তু টাইপিং টেস্ট হবে। এই টাইপিং টেস্টে যখন আপনি উত্তীর্ণ হবেন তারপরেই কিন্তু আপনার নিয়োগ হবে, এবং যতটা সম্ভব জানা যাচ্ছে যে এতে কোনো ইন্টারভিউ থাকবে না, যতটা সম্ভব মেবি ইন্টারভিউ থাকবে না, তেমনটাই কিন্তু খবর। এবার দেখুন, পার্ট ওয়ানে কি কি থাকছে। পার্ট ওয়ানটায় 100 নম্বরের মানে 100 নম্বরের কোশ্চেন থাকবে, মানে 100টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেনের নাম্বার 1 নম্বর করে, এবং টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে পার্ট ওয়ান। এবং এই 100 নম্বরের মধ্যে প্রথম 30 নম্বর ইংলিশ থাকবে, 30 নম্বর জেনারেল স্টাডিজ থাকবে, এবং 30 নম্বর এরিথমেটিক মানে ম্যাথমেটিক্স থাকবে। টোটাল সময়টা পাওয়া যাবে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট টোটাল সময় পাওয়া যাবে। এটা গেল অবজেক্টিভ টাইপের কোশ্চেন। এবার ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন, মানে পার্ট টু এ কি কি থাকছে। পার্ট টু এ গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো পেপার থাকবে। গ্রুপ এ তে থাকবে ইংলিশ, গ্রুপ বি তে থাকবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, carrying 50 marks each of the group A and B. The duration of the examination shall be 1 hour. 1 ঘন্টা কিন্তু সময় পাওয়া যাবে। The elementary knowledge in computer operation and ability typing on the computer of the candidate shall be judged after the found the qualified part 1 এবং part 2। পার্ট 1 এবং পার্ট 2 কোয়ালিফাই করার পরে তাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, তেমনটাই বলা রয়েছে। এবার আপনাদেরকে জানাবো যে পার্ট ওয়ানের যে সিলেবাসটি রয়েছে সেটি কি। পার্ট ওয়ানের সিলেবাসটি প্রথমে দেখুন ইংলিশে কি হচ্ছে, ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। জেনারেল স্টাডিজ হচ্ছে ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্ট, প্রবলেমস উইথ স্পেসিফিক রেফারেন্স অফ ইন্ডিয়ান অ্যান্ড এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি, মানে পুরোটাই। And arithmetic হচ্ছে ডিভিসিবিলিটি, ফ্র্যাকশন, ডেসিমাল, রেকর্ডিং ডেসিমাল, সিম্পলিফিকেশন, এই লসাগু গোসাগু, পার্টনারশিপ, এভারেজ, রেশিও, proportion, percentage, simple interest, profit and loss, time and distance, area of the rectangles and square। এইটা হচ্ছে arithmetic সিলেবাস। এবারে হচ্ছে যে
এটা গেল পার্ট 1 এর সিলেবাস, এটা হচ্ছে পার্ট 1 এর সিলেবাস। এটা হচ্ছে অবজেক্টিভ পেপারের সিলেবাস, ঠিক আছে। তো এই তিনটে পেপারকে আপনাকে প্রথমে ভালোভাবে রেডি করতে হবে। এই তিনটে পেপারের উপরে মেনলি আপনাকে ফোকাসটা করতে হবে। এই তিনটে পেপারের উপরেই মোটামুটি মেরিটটা আপনার নির্ধারিত করবে, কারণ ডেসক্রিপটিভের যে পেপারটি রয়েছে সেটা মোটামুটি সবাই মানে মোটামুটি এটা দেখা যায় যে অ্যাভারেজ নাম্বার আসে, ঠিক আছে। তো এটা মানে ডেসক্রিপটিভ পেপারেও কিন্তু আপনার প্রিপারেশন বা প্রস্তুতি নিতে হবে ভালো করে, কিন্তু মেনলি জোর দিতে হবে আপনাকে পার্ট 1 এর উপরে, ঠিক আছে। তাহলে এই যে তিনটে পেপার রয়েছে, ইংলিশ, ম্যাথ আর জেনারেল স্টাডি, এই তিনটে পেপারকে কি মানে কোন কোন বই পড়তে হবে সেটা আপনাকে বলে দিই। ইংলিশের জন্য এসপি বক্সি, একদম চোখ মুজে ফলো করতে পারেন, পুরো সিলেবাসটা কিন্তু কভার আপ করা আছে। জেনারেল স্টাডিজ হচ্ছে তরুণ গোয়েল। ইংলিশে যদি পড়তে যান তাহলে লুসেন্ট অথবা তরুণ গোয়েলের ইংলিশ আছে, ওটা নিতে পারেন। আর যারা বাংলায় পড়তে চান তাদের বলবো জেনারেল স্টাডির জন্য আপনারা তরুণ গোয়েলের বাংলা, তরুণ কান্তি গোয়েল, তরুণ গোয়েলের বাংলা সাদা কালারের মলাট দিয়ে বইটি রয়েছে, দেখবেন কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে, অনলাইনেও পাওয়া যাচ্ছে। এই তরুণ গোয়েলের বাংলা বইটি আপনারা কিনবেন, মোটামুটি খুবই ভালো বই এবং পুরো সিলেবাসটিকে সম্পূর্ণভাবে কভার করা রয়েছে, এবং পিএসসি এই বইটির থেকে প্রচুর কোশ্চেন কিন্তু করে থাকে। এবারে ডাব্লিউবিসিএস প্রচুর কোশ্চেন এসেছে এই বইটি থেকে। তাহলে জেনারেল স্টাডিজের জন্য তরুণ গোয়েল একদম চোখ মুজে ফোকাস করতে পারেন। অ্যান্ড ম্যাথের জন্য বাংলায় যদি হয় চঞ্চল ঘোষ, ঠিক আছে, চঞ্চল ঘোষের বইটি নিয়ে নেবেন। আর যদি ইংরেজি হয় তাহলে আর এস আগরওয়ালের বইটি নেবেন, ঠিক আছে। ইংলিশে আর এস আগরওয়াল একদম চোখ মুজে ফলো করতে পারেন, আর কোনো বই পড়ার দরকার নেই, শুধু আর এস আগরওয়ালের ম্যাথমেটিক্সের বইটি ফলো করবেন তাহলেই হবে। তাহলে এই বইগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে যদি ফলো করতে পারেন, যারা বাংলায় আছেন তারা বাংলার জন্য তরুণ গোয়েল আর চঞ্চল ঘোষ আর এসপি বক্সি, যারা ইংলিশ আছেন তারা হচ্ছে এসপি বক্সি, লুসেন্ট অথবা তরুণ গোয়েল আর আর এস আগরওয়াল, এই তিনটে বই, শুধুমাত্র এই তিনটে বই ভালোভাবে ফোকাস করুন, ঠিক আছে। আপনারা কিন্তু একদম 100% সাকসেস কিন্তু পেয়ে যাবেন তিনটে বইকে কিন্তু ভালোভাবে যদি আপনারা রপ্ত করে নিতে পারেন। এবার এইটা হলো পার্ট 1, এবং পার্ট 2 এর সিলেবাসটা আপনাদেরকে বলে দিই, তারপরে কিভাবে পার্ট 2 এ দেখুন। পার্ট 2 এ ইংলিশে কি আছে, রিপোর্ট রাইটিং আছে, প্রেসি আছে আর ট্রান্সলেশন আছে। বাংলাতেও সেম রিপোর্ট রাইটিং, বাংলায় রিপোর্টটা লিখতে হবে মানে প্রতিবেদন রচনা, তারপরে হচ্ছে সামারি, ঠিক আছে, আর ট্রান্সলেশন, ঠিক আছে। এই তিনটে থাকবে, এই তিনটে হচ্ছে 50-50 নম্বরে থাকবে, ঠিক আছে। তো 50-50 নম্বরে থাকবে। তো এখন মেন ব্যাপার হচ্ছে এই যে পার্ট বি পার্ট টু এ পার্ট এ অ্যান্ড পার্ট বি, এটা প্রস্তুতি কিভাবে নেবেন। প্রথমে আপনাকে বলবো আপনারা কোনো বাংলা বই জোগাড় করুন, ঠিক আছে, ভালো বাংলা বই বা কোনো টিচারের কাছ থেকে একটা ফরম্যাট বানিয়ে নিন, কিভাবে রিপোর্ট লিখতে হবে, কিভাবে ট্রান্সলেশন করতে হবে এবং কিভাবে প্রেসি লিখতে হবে। এই স্ট্রাকচারটা আপনারা তিনটা জেনে নিলে কিন্তু হবে না, আপনাকে প্রতিদিন হয় একটা করে রিপোর্ট, নাহলে একটা করে প্রেসি, নাহলে একটু করে ট্রান্সলেশন, এটা আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন যদি লাগাতার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনার পুরোপুরি আসান হয়ে যাবে। তিনটে মাত্র জিনিস, প্রেসি, রিপোর্ট রাইটিং খুব ইজি জিনিস, আর ট্রান্সলেশন, এই তিনটে জিনিস প্রতিদিন যে কোনো একটা, এখনো বহুত টাইম আছে, প্রতিদিন একটা করে প্র্যাকটিস করুন। হয় একদিন রিপোর্ট লিখুন, নইলে একদিন প্রেসি লিখুন, নইলে একদিন ট্রান্সলেশন করুন। এইভাবে প্রতিদিন লাগাতারভাবে প্র্যাকটিস করুন, তাহলেই কিন্তু হবে। এটার জন্য স্পেশাল কোনো বই আমি রেফার করছি না, আপনারা একটু কোনো টিচারের হেল্প নিয়ে আপনারা ফরম্যাটগুলো বা স্ট্রাকচারগুলো জেনে নিন কীভাবে করতে হবে, ঠিক আছে। আর যেটা টাইপিং টেস্ট আছে, সেই টাইপিং টেস্টটা খুবই ইজি, নর্মাল টাইপিং, কোনো টাইপিং তার জন্য শিখতে লাগবে না। আপনারা যদি নর্মাল টাইপিং করে যান তাহলেও কিন্তু টাইপিং টেস্ট ক্লিয়ার করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ইনফরমেশনটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আপনাদেরকে আবারও একবার বলে দিচ্ছি তিনটে বইয়ের নাম। বাংলায় যারা পড়ছেন তাদের প্রথমত অঙ্কের জন্য চঞ্চল ঘোষ,
জিকের জন্য তরুণ গোয়েল, আর ইংলিশের জন্য এসপি বক্সি। আর যারা ইংলিশ তাদের হচ্ছে ইংলিশের জন্য এসপি বক্সি, জিকের জন্য তরুণ গোয়েল অথবা লুসেন্ট, আর অঙ্কের জন্য আর এস আগরওয়াল। এই তিনটে বইকে আপনারা একদম পুরোপুরি রক্তে রক্তে মিশিয়ে নিন, বাস ফলাফলটা আপনারা পরীক্ষার খাতাতে দেখতে পাবেন। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেশনটি ভালো লেগেছে। যদি ইনফরমেশনটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।